আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওতে আমি ডেটা ভ্যালিডেশন টুল ইউজ করে কিভাবে কাজকে সহজ করা যায় তেমনই কিছু ট্রিক্স দেখাবো। তো ভিউয়ার্স সঙ্গেই থাকুন। ভিউয়ার্স স্ক্রিনে আপনারা একটা টেবিল দেখতে পাচ্ছেন, এখানে আমাদের কিছু ডেটা ভ্যালিডেশনের কাজ আছে। তো ভ্যালিডেট থেকে ভ্যালিডেশন, ভ্যালিডেট মানে হচ্ছে বৈধকরণ করা, মানে বৈধ করা কোনো কিছু, আমরা যা চাচ্ছি সেরকম কিছুই করা। ওকে ভিউয়ার্স, এখানে স্টুডেন্ট আইডি দেখুন, এখানে আমাদের এস হাইপেন দিয়ে আমাদের দেখা যাচ্ছে যে 2টা 4টা ডিজিট আছে, হাইপেন দেবো, টোটাল 6টা ক্যারেক্টার। তা আমরা এখানে দেখা যাচ্ছে যে যদি আমরা চাচ্ছি যে এখানে কি 6টা ক্যারেক্টারই থাকবে, আর বেশিও থাকবে না কমও থাকবে না। আবার যদি চাচ্ছি যে এইখানে যখনই আমরা কখনোই কি এই মাউস পয়েন্টারটা নেব, এখানে কিন্তু সে কিছু তথ্য শো করবে যে এখানে কি আছে। এটা একটা বিষয়। যেমন আমরা প্রথমেই যদি আমরা ডেটা ভ্যালিডেশনে চলে যাই, এই যে এখানে আমাদের এই ডেটা মেনুর অধীনে এই যে ডেটা ভ্যালিডেশন, এখানে অপশন চলে গেলাম। দেন এখান থেকে আমরা প্রথম যেটা করব সেটা হচ্ছে যে আমরা চাচ্ছি যে 6টা ডিজিটে রাখবো। আচ্ছা, তো টেক্সট লেন্থ আমরা এখানে বিটুইন 6 থেকে 6 দিয়ে দিলাম। ওকে, তো 6 থেকে 6 ওকে। তো এখন আমরা এগুলোকে ডিলিট করে দিলাম। এখন আমরা নিজেদের মন মতো করে এস দিয়ে আমরা এখানে কি লিখব, যেমন 2 4 4 5টা তো হয়েই গেছে, 6টা দিলাম, কোনো সমস্যা নাই, নিল। এখন আমরা একটু কম বেশি দেওয়ার চেষ্টা করব। ওকে, দেখি এটা ভিউয়ার্স, এইখানে এবার মেসেজ দেখাচ্ছে যে কম বেশি হওয়া যাবে না, কারণ 6 থেকে 6 মানে 6টাই আমরা এখানে এন্ট্রি করব। তো এইখানে লিখছে ভিউয়ার্স দ্য ভ্যালু ইউ এন্টার্ড ইজ নট ভ্যালিড, মানে বোঝাচ্ছে যে তুমি যে ভ্যালুটা দিছো এটা ভ্যালিড নয়, কারণ এখানে তথ্য দেওয়াই আছে কি জাস্ট 6টা ক্যারেক্টারই দিতে পারবো। তো এটা যদি আমরা মাউস পয়েন্টার নিলে বুঝতে পারি, বা এখানে যদি উল্লেখ করা থাকে এই মেসেজটাতে, তাহলে কিন্তু বেটার হয়। তো আমরা সেই কাজটা এখন করবো। সেই জন্য আমরা এখানে আবার ডাটাটা সিলেক্ট করে দিয়ে দেন চলে যাব ডেটা ভ্যালিডেশনে। সেখান থেকে আমরা ইনপুট মেসেজে চলে যাব। তো এইখানে এটা কি মূলত আইডি, আমরা টাইটেল দিয়ে দিলাম আইডি, ইনপুট দিয়ে দিলাম এটা কি, আচ্ছা ইনপুট দিয়ে দিলাম যে ইনপুট 6 ক্যারেক্টার্স, ইনপুট 6 ক্যারেক্টার্স মানে 6টা ক্যারেক্টার সে এখানে কি করবে ঢুকাবে। আর অ্যালার্টের ভিতরেও আমরা এটা কি করতে পারি, এটা হচ্ছে কি জাস্ট এখানে বা এখানে মেসেজটা দিতে পারি যে এতটুকুই স্টুডেন্ট আইডি, বা এটাও দিতে পারি, ওই আইডি থাকলে এটাও দিতে পারি, আমরা যে ইনপুট এখানেও দিতে পারি স্টপ। এখানে কিন্তু ভিউয়ার্স যে এরর অ্যালার্ট, যদি ভুল করি আমরা যদি 6 ক্যারেক্টার না দিই তাহলে কি হবে, একটা হচ্ছে স্টপ, স্টপ করলে আর কিন্তু ভিউয়ার্স কোনোভাবেই ডাটা এন্ট্রি করার সুযোগ নাই। আর ওয়ার্নিং দিলে কি হবে, ওয়ার্নিং দিয়ে সে ডাটাটা এন্ট্রি করবে, যদি 6 জায়গায় 7ও করি তাহলে এন্ট্রি দেবে। স্টপ দেওয়াটাই বেটার। তো আমরা এটা দিয়ে দিলাম একটা টাইটেল দিয়ে দিলাম আইডি, তাহলে এখানে জাস্ট এন্টার 6 ক্যারেক্টার্স। ওকে, তারপর ওকে দিয়ে দিলাম ভিউয়ার্স। এইবার দেখুন এখানে কিন্তু আমার আইডি লেখা আসতেছে, এই যে ভিউয়ার্স আমরা টাইটেলটা দিলাম না যে আইডি ইনপুট 6 ক্যারেক্টার, ইনপুট 6 ক্যারেক্টার। এখন যদি আমি এখানে এই 6 ক্যারেক্টার জায়গায় আমরা যদি বেশি দিয়ে দেই তাহলে কি হয়, কি দেখাচ্ছে ভিউয়ার্স, এইবার লেখা জাস্ট এন্টার 6 ক্যারেক্টার। ওকে, এইখানে কিন্তু এটা বলে দিচ্ছে। তো আমরা রিট্রাই করে দিয়ে আমরা এখানে দেখা যাচ্ছে যে এটা কেটে দিলাম, এই যে আমার এন্ট্রি হয়ে গেছে। তো ভিউয়ার্স এটা খুবই চমৎকার। এইভাবে যদি আমরা ডেটা ভ্যালিড করে দিই আমাদের শীটের মধ্যে, তাহলে কিন্তু যারাই নতুন করে এন্ট্রি দিতে যাবে তারা কিন্তু বুঝতে পারবে যে কি করতে হবে, এর বাইরে করা যাবে না। তো এইটার ক্ষেত্রে একটা বিষয় গেল। দেন হচ্ছে যে এখানে ক্লাস আমাদের দেখা যাচ্ছে যে ভিউয়ার্স যে ক্লাস 6 7 8 9 আছে, আমরা দেখা যাচ্ছে যে এই অর্ডার এই 9 এগুলো কিন্তু আমরা এইভাবে হাতে লেখা দিছি। কিন্তু এটাকে চাইলে আমরা একটা 6 থেকে 10 পর্যন্ত একটা লিস্ট আকারে করে দিতে পারি, যে আমরা ড্রপ ডাউন মেনুর মতো। তো আমরা কিন্তু এটাই ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে করতে পারি। এখানে চলে যাব, সেখান থেকে আমরা যে এনি ভ্যালু এখান থেকে লিস্টে যাব। লিস্টে গিয়ে আমরা এখানে কিন্তু যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই তথ্যগুলোকে আমরা এখানে 6 8 9 দেওয়া আছে, আমরা একটা কাজ করতে পারি, এখানে 6 কমা দিয়ে যে তথ্যগুলো 6 7 8 9 10, এখানে তো মাত্র অল্প কয়েকটা আছে, 8 9 10 আছে, তো আমি এটা দিয়ে দিলাম। ওকে, তো ভিউয়ার্স দেখুন এখানে কিন্তু একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়ে গেছে। এখন আমি কিন্তু এখান থেকে যেটা চাই সেটাই কিন্তু এন্ট্রি দিতে পারবো। এখানে 10 দিয়ে দিলাম, এখানে 6 দিয়ে দিলাম। এভাবে আমাদের যদি আরও ক্লাস ইনপুট করতে হয় সেটাও কিন্তু আমরা করতে পারবো। তো সেকশনের ক্ষেত্রেও সেম কাজটা করতে পারবো, এ বি, সেটাও আমরা এখানে করে দিতে পারবো। তো এইটাও আমরা সেম কাজটা এখান থেকে লিস্ট আকারে এখানে করে দেই, এই কমা বি। আর এখানে যদি আমরা ইনপুট কোনো মেসেজ দিতে চাই যে সেকশন মাস্ট বি এ বি, ঠিক আছে, এখানে আমরা দিয়ে দিলাম সেকশন ডেটা ভ্যালিডেশন এখানে। ওকে, তাহলে সেকশন এ বি, এটা দিয়ে দিলে কি হবে, আমাদের এই যে এখানে সেকশন এ বি মানে সেকশন দুইটাই, বা যে কোনো লিগ্যাল তথ্য আপনারা এখানে ইনপুট করে দিতে পারেন। আমরা দিয়ে দিলাম এটা সেকশন, মানে এইখানে যদি অনেক ডাটা থাকে তখন এটা মাউস পয়েন্টার নিলে বোঝা যাবে এটা কি সেকশনের কাজ। ওকে, তো মেল ফিমেলের ক্ষেত্রে কিন্তু আমরা এই ডাটা ভ্যালিডেট করে দিতে পারি এখান থেকে মেল ফিমেলের মাধ্যমেও। এখানেও আমরা সেম কাজটা করতে পারি, এখানেও আমরা লিস্ট করে দিয়ে লিস্টে গিয়ে এখানে মেল ফিমেল দিতে পারি। ওকে,
এখানেও কিন্তু আমাদের ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়ে যাবে মেল ফিমেল কোনটা দিবে, ঠিক আছে, যেহেতু অপশন দুইটা। ওকে, তারপর হচ্ছে এজ রেঞ্জটাও আমরা এখান থেকে ডাটা ভ্যালিডেটের মাধ্যমে এটাকে ফিক্স করে দেবো যে এজ রেঞ্জটা কত হবে। যেহেতু ক্লাস 6 থেকে 10 এদেরকে আমরা দেখা যাচ্ছে যে 10 থেকে আমরা 16 করে দেব, তাহলে সেখানে আমরা টেক্সট লেন্থটা দিয়ে দিলাম 10 থেকে 16 না, সরি ভিউয়ার্স, এইখানে আমাদের এজ লেন্থটা এভাবে হবে না। এখানে আমাদের যেহেতু আমাদের এটাতে টেক্সট লেন্থ হয়ে যাচ্ছে, এটা তো আমাদের এজ রেঞ্জ। এইখানে আমাদের এটা করা যাবে না ভিউয়ার্স। এইখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে আমাদের একটা টাইটেল দিয়ে দিতে হবে, যেমন এজ মাস্ট বি, এটা লিখে দিলাম এজ মাস্ট বি 10 থেকে কি 16, মানে এর ভিতরে হতে হবে। ওকে, তাহলে এটা করে দিলাম। ওকে, এইখানে যখন আমরা ক্লিক দেব তখন কিন্তু সে এটা কি করবে, একটা নির্দেশনা দিবে যে এজ অবশ্যটা কি এটাই হবে ভিউয়ার্স। আচ্ছা, তারপর আমরা ডেটের বিষয়টা দেখি। আমাদের এডমিশনের একটা সময় আছে ভিউয়ার্স, তো এই সময়টা আমরা খেয়াল করব যে যেমন জানুয়ারি, দেখা যাচ্ছে জানুয়ারি 2025 থেকে 31শে জানুয়ারি 2025 পর্যন্ত। তো আমরা এটা কিন্তু সেট করে দিতে পারি এখান থেকে। ওকে, তো এইটার জন্য ডাটা ভ্যালিডেশন অপশন, আমাদের এই কলামগুলো, আমাদের এই সেলগুলো কিন্তু সিলেক্ট করে নিতে হবে। ডেটা ভ্যালিডেশন, সেখান থেকে আমরা সেটিংয়ে গিয়ে এই যে ডেটের অপশনটাই আমরা এখানে ক্লিক করি। তো ডেটের বিষয়টা ভিউয়ার্স কীভাবে লিখবেন সেটা হচ্ছে যে স্টার্টিংয়ে আমাদের কিন্তু কি আসবে, স্টার্টিংয়ে আসবে আমাদের হচ্ছে মাস, তারপরে দিন। তাহলে এখানে আমি লিখে দিলাম যে 1/1/2025 থেকে 1/31/2025 ভিউয়ার্স দেখো, খেয়াল করুন, প্রথমে হচ্ছে মাস, তারপরে দিন, তারপরে হচ্ছে কি আমাদের এই যে বছর, শেষে বছর। ওকে, এটা করে দিলাম। দেন এখন আমরা একটু দেখি, যদি আমরা 2 লেখার চেষ্টা করি দেখি, তাহলে 2025 ভিউয়ার্স এখানে কিন্তু অবশ্যই কি এখানে কিন্তু একটা কি মেসেজ দিয়ে দিচ্ছে। তো এই ধরনের ক্ষেত্রে যেমন আবার যদি আমরা দেখি যে যেমন এখানে লিখে যে 1/5/2025, ওকে, এটা কিন্তু নিয়ে নিচ্ছে ভিউয়ার্স। তো এটা ক্ষেত্রে আমরা একটা মেসেজ দিয়ে দিতে পারি ডেটা ভ্যালিডেশন, এখানে ইনপুট মেসেজ। ওকে, এখানে হচ্ছে ডেট, অ্যাডমিশন ডেট, তো এখানে আমরা দিয়ে দিতে পারি কত থেকে কত হবে। এখানে আমরা দিতে পারি এখানে দিতে পারি 1 জানুয়ারি 2025 টু 31 জানুয়ারি 2025। ওকে, একটা মেসেজ দিয়ে দিলাম। তো এইখানে কিন্তু আমাদের অ্যাডমিশন ডেটটা কিন্তু ঠিক আছে দেখাচ্ছে। ওইখানে বানানো একটু ভুল আছে ভিউয়ার্স, আমরা একটু চলে যাই, এখানে ডেটের জায়গায় চলে আসছে। ওকে, এই যে আমরা ঠিক করে দিলাম। তো এখানে কিন্তু আমরা যাই লিখি এখন, ঠিক আছে, যেমন 31 তো আগে লেখা যাবে না, আগে মাসটা লিখতে হবে, 01/31/2025, এটা হচ্ছে, এটা কোনো সমস্যা না। যখনই আমরা এর কম বেশি লিখতে যাই তখনই কিন্তু আমাদেরকে ওই ওয়ার্নিংটা দেবে। তো ওয়ার্নিংটা আমরা সেট করে দিতে পারি যে এর বাইরে যাওয়া যাবে না। ওকে, তো এটা আমরা রেঞ্জ করে দিলাম। আর তারপরে মোবাইলের বিষয়টা ভিউয়ার্স, মোবাইলে আমাদের 11টা ডিজিট দরকার। তো আমরা এইটাও কিন্তু সেম কাজটা করতে পারি ভিউয়ার্স। এই মোবাইলের বিষয়টা আমরা সেলগুলো সিলেক্ট করে দিলাম, দেন এখানে যেটা ভ্যালিডেট করে দিব, সেটিংসে গিয়ে আমরা এখানে এনি ভ্যালু না, এখানে আমরা টেক্সট লেন্থ দিয়ে দেবো 11 থেকে 11। ওকে, 11। ওকে, মানে 11টা কম বেশি হওয়া যাবে না, 11টা হতেই হবে। তো আমাদের এইখানে যেহেতু এটা কি ভিউয়ার্স, আমরা তো এখানে শুরুতে 0 লিখবো, তো এখানে কিন্তু আমরা টেক্সট করে দেবো, টেক্সট করে দিলাম, ঠিক আছে, নতুবা 0 কিন্তু বসবে না। তো আমরা লিখি 017, 3টা তো হয়েই গেল, 4 5 6 7 8 9 10 11, দেখি এই যে নিয়ে নিছে। এখন এই যে 11টা ডিজিট এখানে হয়ে গেছে। এখন 11টা কম যদি হয় তাহলে আমরা দেখি 017, 1 2 3 4 5 6 7 8 9 বেশি হয়ে গেছে। ওকে, এবার দেখি দ্য ভ্যালু ইউ এন্টার্ড ইজ নট ভ্যালিড। তো আমরা এখানে যেটা করতে পারি, এটা নির্দেশনার জন্য আমরা এখান থেকে ডাটা ভ্যালিডেশনে চলে গিয়ে এখানে একটা ইনপুট মেসেজ দিয়ে দিতে পারি। এটা হচ্ছে গিয়া মোবাইল নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, এখানে দিয়ে দিলাম জাস্ট এন্টার 11 ক্যারেক্টার্স। ওকে, এই যে এখন আমাদের এখানে কিন্তু দেখাচ্ছে জাস্ট এন্টার 11 ক্যারেক্টার্স। ওকে, তাহলে কিন্তু আমরা সহজেই বুঝতে পারি। ওকে, তাহলে এটা, আর এখানে আমরা দেখি এখানে আমাদের এজ রেঞ্জের বিষয়টা যেটা বললাম, যে এজ রেঞ্জের বিষয়টা আমাদের একটা বিটুইন একটা ইকুয়াল অপশন আছে আমাদের এখানে। এইখানে আমরা এই মনে হয় অপশনটাতে যাই নাই, সেটা দেখি আমাদের হোল নাম্বার এমন অপশন আছে এখানে, দেখি আমাদের এখানে দেখতেছি না। ভিউয়ার্স এই যে হোল নাম্বার, হ্যাঁ আমরা একটা অপশন এড়িয়ে গেছি যে এখানে হোল নাম্বার, যে আমাদের এখানে বয়স 10 থেকে হবে। তো এই যে 10 দিয়ে দিলাম হোল নাম্বারে, এখানে গেলে বিটুইন আমরা 10 থেকে কত 16 চাচ্ছিলাম,
তো এইটাই কিন্তু আমার ওইখানে নির্দেশনাও দেওয়া আছে 10 থেকে, ঠিক আছে। যেমন আমরা এখানে যদি 9 ইনপুট করি, সে কিন্তু ওয়ার্নিং দিচ্ছে সেটা কিন্তু ভ্যালিড না, তাহলে আমাকে কি 10 ইনপুট করতে হবে, এটা পারলাম। এই যে 17 দেই, 17 হবে না ভিউয়ার্স, আমাদের এইখানে কিন্তু একটু ভুলে গিয়েছিলাম এই অপশনটা। এইখানে আমরা মার্কসের ক্ষেত্রেও এটা দেবো যে এর বেশি আর কম বা আমরা ডাটা ইনপুট করতে পারবো না। তো সেইখানে আমরা ডাটা ভ্যালিডেশনে যাব, সেখান থেকে আমরা এনি ভ্যালুর জায়গায় এখানে হোল নাম্বার দিয়ে দেবো। দেন হচ্ছে যে আমরা এখানে চাচ্ছি যে 0 থেকে কত, 0 থেকে আমরা এখানে 99 বেশি নাম্বার এন্ট্রি হবে না। ওকে, তো এটা আর এখানে মেসেজ ইনপুট করে দেবো না, কিছু স্টপ করে দেব, ঠিক আছে। তো এইটা হচ্ছে কি মার্কস, তাহলে এইখানে আমরা দিতে পারি এন্টার 0 to 99, এর বেশি 100 তো কেউ পায় না, এটা দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, তো আমরা এখন যদি এখানে 0 দেই কোনো সমস্যা নাই, এখানে এটা দিয়ে দিই তাও কোনো প্রবলেম নাই। তারপরে এখানে আছে আমরা যদি এখানে 100 ঢুকাইতে যাই তাহলেই কিন্তু প্রবলেম, এন্টার 0। আর এখানে ওটা ওয়ার্নিং দেওয়া যেতে পারে ভিউয়ার্স, এখানে আমরা একটা ওয়ার্নিং দিয়ে দেই, এই যে ইনপুট মেসেজ এইটা কি মার্কস, তাহলে বেটার হয়, এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এন্টার 0 থেকে 99, এখন কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে যেটা মার্কস, এন্টার 0 থেকে 99, এর কম বেশি ঢুকাইতে পারবা না, এই নিচেও ঢুকাইতে পারবা না, উপরেও না। ওকে, আর পাস ফেলের বিষয়টা তো আমাদের জাস্ট হচ্ছে যে এখানে ডাটা ভ্যালিডেট করে দিলেই হবে। এখানে এই যে আমাদের লিস্ট সেটিংয়ে গিয়ে আমাদের এখানে কি যে লিস্টে গিয়ে এখানে লিখে দিলেই হবে পাস ফেল। ওকে, তো এখানে আমাদের এই যে অপশনগুলো চলে আসছে, আমার কি দরকার, পাস করলে পাস, এরকম অপশনগুলো। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে কীভাবে কাজকে সহজ করা যায় এবং এটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের প্র্যাকটিক্যাল কাজের ক্ষেত্রে ডাটা ভ্যালিড। আমি তো মনে করি যতগুলো টেবিল আছে প্রত্যেকটা টেবিলে যদি এভাবে আমরা মেসেজ দিয়ে দিই ইনপুটে কোথায় কী আছে বড় বড় শিটগুলোতে, তাহলে কিন্তু অনায়াসে যে কেউ হঠাৎ করে নতুন করে এসে যখন দেখবে যে এই শিটগুলো দেখবে তখন এসে বুঝতে পারবে যে আসলে কী হচ্ছে এটার ভিতরে, কী কী কাজ করছে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।